কমিয়ে আনা হয়েছে 20 সদস্যে, যেখানে চমক হিসেবে রাখা হয়েছে মোশাররফ রুবেল, মেহেদী মিরাজ, শুভাশিস রয় ও আলাউদ্দিন বাবুকে। যদিও প্রধান নির্বাচক বলছেন আফগানিস্তানের বিপক্ষে মূল স্কোয়াডে কোনো চমক রাখতে চান না তারা। ঝুঁকি নিতে চায় না, কাউকে বা এক্সপেরিমেন্ট করতে চায় না। আমাদের চিন্তা একটাই আছে যে আমাদের বেস্ট টিমটাই খেলবে আফগানিস্তানের সঙ্গে, যেহেতু এটা সিরিজ, তো এই সিরিজের এটা কোনো প্র্যাকটিস ম্যাচ না। তো সুতরাং আমরা বেস্ট পসিবল সাইডটা দাঁড়া করবো, যেটা ইংল্যান্ডের সাথেও খেলবে, ওই বেস্ট টিমটাই খেলবে। মুস্তাফিজ ইনজুরিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাওয়া তাসকিনকে নিয়ে আছে অনিশ্চয়তা। গেল 2 বছর ধরে পেস আক্রমণ নির্ভর বাংলাদেশ দলে এখন পেসার ঘাটতি হবে কিনা এমন প্রশ্ন প্রধান নির্বাচক জানান ব্যাকআপ পেস বোলারদের নিয়ে শূন্যতা পূরণ সম্ভব। তো আমাদের এই কন্ডিশনিং ক্যাম্পে আমরা একটা ভালো ফিডব্যাক পেয়েছি, অনেক খেলোয়াড়ের ফিটনেসে যথেষ্ট উন্নতি হয়েছে এবং অনেক পেস বোলার যেটা ইনজুরির প্রবলেমে পড়তো, এটা থেকে 1 মাস ধরে কারো ইনজুরি রিপোর্ট আমরা পাইনি। সেই হিসাবে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে আমাদের 8টা খুব ভালো অবস্থায় আছে আমাদের পেস বোলার। আফগানিস্তান সিরিজের পরে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি মুশফিকরা। যদিও গেল কিছুদিন বাংলাদেশ পেস নির্ভর বোলিং আক্রমণ সাজালেও ইংলিশদেরকে কাবু করতে স্পিনেই ফিরে যেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কারণ ইংল্যান্ডে যথেষ্ট গতিসম্পন্ন বোলার আছে, তো সেই হিসাবে ওদের সাথে তো ঘাসের উইকেটে খেলে ঝুঁকি নিতে আমরা পারবো না। তো সেই হিসাবে আমাদের হোম সিরিজে আমাদের অ্যাডভান্টেজটা আমরা সবার আগে দেখবো, তো ওইভাবে আমরা টিমটা সাজাবো। বুধবার থেকে ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। 16 সেপ্টেম্বর 20 সদস্যের দল নিয়ে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তার 2 দিন পর আফগানিস্তান সিরিজের জন্য ঘোষণা করা হবে মূল স্কোয়াড। আরিফ হোসেন, এসিটিভি, ঢাকা। বাংলাদেশে আসছে ইংল্যান্ডের পুরো শক্তির দলই, সব ক্রিকেটারই ঢাকা আসবে বলে বিশ্বাস করেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। বাংলাদেশ সফরে নাম প্রত্যাহার করে নিলে ভারত সফরে দল গড়তে সমস্যা হতে পারে বলে জানান বেলিস। 2 সফরে একই দল হওয়া উচিত বলেও মনে করেন তিনি। ভারত সফরে কোনো প্রস্তুতি ম্যাচ নেই ইংল্যান্ডের, তাই এমন চিন্তা করছেন ইংলিশ কোচ। 2 সফরে মোট 7টি টেস্ট খেলবে ইংল্যান্ড, সেজন্য বাংলাদেশ সফরে সব ক্রিকেটার যাবে বলে প্রত্যাশা বেলিসের। বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে মঈন আলী, অ্যালিস্টার কুক ও বেয়ারস্টো, তবে এখনো সিদ্ধান্ত নেননি ওয়ানডে অধিনায়ক ইয়ন মর্গান। ইংলিশ কোচ আশা করছেন ইতিবাচক সিদ্ধান্ত নিবে অন্য সবাই। এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে প্লে অফ ম্যাচে ভুটানের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটিতে হতাশ করে স্বাগতিকরা। বাংলাদেশ দলে ছিলেন না মামুনুল, নাসির, ইয়ামিন মুন্না ও ওয়ালি ফয়সালের মতো সিনিয়ররা। নেতৃত্ব দিয়েছেন তরুণ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ম্যাচে অগোছালো ফুটবল খেলেছে বাংলাদেশ। আধিপত্য ছিল ভুটানের। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে সফরকারীরা, তবে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে সফল বাংলাদেশের রক্ষণভাগ। আক্রমণে গেলেও লক্ষ্য অর্জনে ব্যর্থ বাংলাদেশের স্ট্রাইকাররা, ফলে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ফুটবলে হতাশ করা ড্র দেখতে হয়েছে ভক্তদের। এখন ভুটানের মাঠে দ্বিতীয় প্লে অফ ম্যাচে হবে মীমাংসা। তৎপর ছিলেন, সেখানে রয়েছেন